ভূতে ধরা, ভূতে ধরেছে, হাওয়া লেগেছে। আমরা যারা প্যারানর্মাল ঘটনা শুনতে ভালোবাসি বা প্রস্তুত করতে ভালোবাসি, ওদের কাছে ওয়ার্ডটা প্রচন্ড কমন ব্যাপার। ভূতে না ধরলে স্টোরি বা কিভাবে বা ঘটনা কি করে শোনাবো, কিন্তু যার উপর দিয়ে যায় তাদের কথা একবার ভেবে দেখেছেন? আমি কি ভেবে দেখেছি? সত্যি তো, একবার ওদের হয়ে একবার ভেবে দেখুন তো কি রকম পরিস্থিতি দিয়ে যায়। ইনফ্যাক্ট যারা হয়তো এই পরিস্থিতি দিয়ে ভুক্তভোগী, তাদের মনের কি অবস্থা, টেনশন, ভয়, সবকিছুই কিন্তু একসঙ্গে কাজ করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা এরকম ভাবে ঘটনা শেয়ার করতে চান, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। আর আপনাদের যেমন ইচ্ছা আপনারা ইংলিশ, বাংলা, অসমিয়া, হিন্দি লিখিত অবস্থায় বা ভয়েস রেকর্ডিং করে পাঠাতেই পারেন। ঠিক আছে, তো আজকে ঘটনা পাঠিয়েছেন হলো তরিত রয়। এটা কিন্তু আসামের ঘটনা, অ্যাজ ইউজুয়াল যেমন বলছি, আসামের থেকেও কিন্তু খুব ঘটনা আসছে প্রচুর। এবং এই ঘটনাটা বলার পর, মানে এই কথাটা বলার পর যে প্রচুর আসাম থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে, কিন্তু কম্পারিজনে আসামে বেশি, তারপর থেকে কিন্তু আমি এদিক মানে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা পাওয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, আর দেরি করবো না, শুরু করছি তরিত বাবুর ঘটনায়। তো ঘটনাটা মানে তড়িৎবাবু যেমন বললেন, আমার মনে হয় তড়িৎবাবু আমি বলছি সমবয়সী হব। কারণ ঘটনাটা ঘটেছিল তোমার ধরো 2007 কি 8, তখন উনি পড়তে আসেন, গুয়াহাটিতেই পড়তে আসেন, গুয়াহাটির ইনসিডেন্ট। তো তড়িৎবাবু এবং তড়িৎবাবুর এক ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, একটা রুম ভাড়া নিয়েছে, মানে একটাই রুম, বুঝেছো? গুয়াহাটির কোন প্রান্ত বলছি না, কি সব সময় তো ডিসক্লোজ করাটা উচিত নয় না। তো একটা রুম ভাড়া নেয়, মানে একটা বড় রুম, ওখানে এক সাইডে তোমার কিচেন রুম ওনারা বানিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, তো একজন মাসি আসতেন আমাদের ওখানে, মানে মাসি বলে বলি আমরা, মাসি আসতেন, মাসি রান্না টান্না করে, দুজন মানুষ তো, ওদের ধোয়া পাকলাটাও মাসি করতেন একটা রুম ঝাড় ঠাড় দিয়ে। বলছে তখনই আমি মাসিকে প্রায় 4000 মতো আমরা পে করতাম। একটা রুমে সাফিসিয়েন্ট বড় রুম ছিল, অসুবিধা হতো না, ও একটা সাইডে পড়তো, আমি এক সাইডে পড়তাম। ও তরিত বাবুর বন্ধুর নাম, ডাক নাম উনি বলেছেন বুড়ন। হ্যাঁ, তো বুনন এক সাইডে পড়তো, উনি এক সাইডে পড়তেন। আর এই যে বাড়িটাতে ভাড়া নিয়েছিলেন না, এর মালিকের বোধহয় প্রধান ব্যবসায় হলো ভাড়াটিয়ার থেকে ইনকাম করা আর কি, কারণ পুরো বাড়িটাই ভাড়া ছিল। বাড়িটা তোমার 3 তলা অব্দি ছিল, 4 তলায় ছাড়, মানে আমরা তো একতলা, গ্রাউন্ড ফ্লোরটাকে একতলা বলি, 2 তলা, 3 তলা, 4 তলা। 3 তলায় এক পোর্শনের মালিক থাকতো, এক পোর্শনে কিন্তু ভাড়া ছিল। আচ্ছা, বাড়িটা জানো তো, মিডিলটা যে উঠান আছে না, উঠানটা কিন্তু খোলা আর কি, আকাশটা দেখা যায়, মানে এরকম পুরো সার্কেল না, ঠিক চৌকোনাচ্ছা টাইপের এরকম করে বাড়িটা। হ্যাঁ, আর মিডিলে আর কি আকাশটা দেখা যায়, উঠান টাইপের। হ্যাঁ, ওখানে দড়ি ফড়ি টাঙিয়ে কাপড় মিলতো, ইনফ্যাক্ট ছাদও ছিল, ছাদও যেতে পারে। তো 3 তলায় আমি বললাম এক পোর্শনের মালিক থাকতো, আরেক পোর্শনে থাকতো হলো ভাড়াটিয়া, মানে এরকম, মানে বুঝতে পারছো, এইরকম এইরকম এইরকম, মানে এই পোর্শনে ধরো মালিক থাকতো, এই পোর্শনে ভাড়াটিয়া, আবার এই পোর্শনে ভাড়াটিয়া। ঠিক তেমন দোতলায় থাকতো তরিত বাবুরা। তো তরিত বাবুরাও এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এরকম করে। ঠিক আছে, তো ওরা তো একটা রুম নিয়ে থাকতো, প্রচুর ভাড়াটিয়া, প্রচুর ভাড়াটিয়া। তো বলছে যে টয়লেট বাথরুমটা কিন্তু কমন ছিল, মানে পার্সোনাল কার ছিল না। হ্যাঁ, আর প্রচুর ভাড়াটিয়া ছিল। তো যেটা আর কি বললেন যে ওনার মেইন, এমনি টুকটাক ওই কাজ করলেও মেইন আর কি এই ভাড়ার টাকাটা দিয়ে ওনার চলে আর কি। এবং নিচের ফ্লোরে তোমার খালি একটা পোর্শন, ওই বাইক সাইকেল যদি কারোর থাকে ভাড়াটা রাখার জন্য, গাড়ির অপশন নেই। ঠিক আছে, আর যারা সত্যি কথা বলতে গেলে যারা গাড়ি আছে, তারা ওই 2 BHK 1 BHK ফ্ল্যাটই খুঁজবে, তাই তো? তো সাইকেল, বাইক, স্কুটি রাখার প্রবণতা, মানে একটা জায়গা করে দিয়েছে। ওই নিচের ফ্লোরটাও কিন্তু পুরোপুরি ভাড়া। ঠিক আছে, ওনারা কলেজ যেতেন, এবং তরিত বাবু যেটা বলছেন যে ওখান থেকে মানে কলেজ যদিও দূর হতো, কিন্তু কমিউনিকেশনটা খুব ভালো ছিল রুমকি। তো বুঝতেই পারছি কোন জায়গার কথা বলছেন উনি, তো কমিউনিকেশন ভালোর জন্য যে ঠিক আছে চলো। আর সবাই স্টুডেন্ট লাইফ, বুঝতেই পারছো কত খরচা একটা নতুন জায়গায় এসে। ওরা যেই জায়গায়, মানে একজন তেজপুরের, আরেকজন হলো তোমার নগাঁও। হ্যাঁ, নগাঁও আর তেজপুরের দুটো ছেলে এসে পড়ছে, তো অবভিয়াসলি একটু মানে সবাই তো চায় একটু মানে বাঁচিয়ে চলার। হ্যাঁ, তো ঠিক আছে, ওরকম ভাবে আমি তো বললাম, মাসি আসতো, রান্না টান্না করতো, বলছে যে আমার দিন ভালোই চলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, সবকিছুই ভালো মতোই চলছিল। তো তখন বুঝতেই পারছো উঠতি বয়স। হ্যাঁ, মানে সুন্দর কোনো, মানে মেয়ে দেখলে অ্যাট্রাকশন, একটু ভালো 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 লাগা, ওইরকম টাইপের তো হয় না ওইরকম বয়সে। তো প্রেমটা তো তখনই প্রথম করাঘাত নাড়ে, তাই না?
তো তখন কি হয়েছে, ওদের বাড়ি মানে তড়িৎ বাবু, তো তড়িৎ বাবু ধরো এরকম স্কোয়ার বললাম, তো এই সাইডে তড়িৎ বাবু থাকে, ঠিক অপোজিট সাইডে এই যে এই ইয়েটাতে তোমার দুটো রুম খালি হয়েছে। ওটা 2 BHK নয়, শুদ্ধ বাংলায় যদি বলতে পারি 2 কামরার ফ্ল্যাট, মানে সরি 2 কামরার ঘর। তো ওখানে একজন ভাড়াটিয়া আসছেন, ভাড়াটিয়ার মা বাবা আছে, একটা মেয়ে আছে। মেয়েটা ওই ধরো হার্ডলি কত হবে, 16-17 বছর বয়স হবে মেয়েটার। হ্যাঁ, ওর ছোট্ট একটা ভাই আছে, ওরা এসছে। এবং কানাঘুষায় শোনা গেছে এরা নাকি প্রচন্ড নিরামিষাশী, এরা মাছ মাংস ইনফ্যাক্ট পেঁয়াজ রসুনও খায় না, আঁশটা খায় না। তো মেয়েটার চুল খুব বড়, আর মেয়েটা দেখতে চুল ছাড়া রাখতো, কিন্তু চুলে না কিরকম যেন এরকম এরকম জাবরা 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 জাবরা, মানে তড়িৎ বাবু বলছেন যে আমি তো প্রথমে বুঝতে পারিনি, ওই যে জট লাগা বলে যে খানিকটা ওইরকম টাইপের লেগে থাকতো আর কি। হ্যাঁ, তো বলছে যে এরকম। আর কিন্তু মেয়েটার চুল খুব লম্বা ছিল, আর মেয়েটা দেখতে অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু জানো মানে হালকা হালকা, মানে মনে হচ্ছে অনেকদিন রাত্রে না ঘুমালে যেটা হয় না, ডার্ক সার্কেল পড়ে গেছে। ঠিক আছে, তো আমি বললাম যে দেখে বেশ ভালো লেগেছে। আ কাইন্ড অফ ইনফ্যাচুয়েশন, লাভ এট ফার্স্ট সাইট ওটাকে বলা যায় না, তুমি বলতেই পারো ইনফ্যাচুয়েশন একটা হওয়া শুরু করলো। ওয়ারেস ওই বুড়নের কিন্তু হচ্ছে না, তড়িৎ বাবুর হয়েছে ব্যাপারটা। তো মানে এক রুমে থাকলে যেটা হয়, মানে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো ও বলছে যে মেয়েটাকে দেখেছি, মেয়েটাকে কিন্তু দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ, তো বুড়ন বলছে যে আমার তো অতটা খাস লাগেনি। হ্যাঁ, তো হয় না, যা এক একজনের চোখে একজনকে তো খুব ভালো লাগতেই পারে, সবার চোখেই যে একজনকে ভালো লাগবে সেরকম তো নয় না। তো বলছে যে না আমার তো খুব ভালো লেগেছে। তো তারপর মানে বুড়ন বলছে দেখিস যে আবার পড়াশোনায় উল্টাপুল্টা হলে কিন্তু মাসি মেশো দিবে না তোকে। হ্যাঁ, মানে বোঝানোর চেষ্টা করছে বন্ধুকে, বলছে ধুর এমনি আর কি, জাস্ট টাইম পাস, তোরই না ও আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে, আমার সাথে কথা বলতে যাচ্ছে। ঠিক আছে, ফাইন। তো একদিন কি হয়েছে, উনি সকালবেলা ওনার ক্লাস ছিল, তো উনি সকালে আর কি, আমি বললাম কমন টয়লেট বাথরুম, সো ওনার যেহেতু কলেজ আছে, তো ওনার তো সকালবেলা উঠে বলছে সকালবেলা আমি বুড়ন গিয়ে আগে মানে বাথরুমে লাইন লাগার আগে আমরা কিন্তু পরিষ্কার মানে চান টান করে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে যেতাম। তো আমি যখন উঠেছি সেদিন দেখছি যে একজন কেউ মানে ওয়াশরুমে গেছে, মানে ওয়াশরুম দুটা বন্ধ আর কি। আমি ওয়েট করছি ওরা বেরোবে, নেক্সট নাম্বার আমার আর কি। তখন দেখি মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না যেন আকাশের দিকে চোখটা একবার বড়ও করছে একবার ছোট করছে, একবার বড়ও করছে একবার এরকম করে ছোট করছে। হ্যাঁ, তো বলে কি অদ্ভুত মেয়েরে, আর না দেখি কি কি বিড়বিড় করে কথা বলছে, অ্যাজ ইফ ওর সঙ্গে কেউ আছে, ও তার সঙ্গে বিড়বিড় করে কথা বলছে। বুঝছো, অদ্ভুত মেয়ে তো এরকম করে একা একা কথা বলছে। হ্যাঁ, আর এদিকে মানে হঠাৎ খেয়াল হলো যে মেয়েটার নাম আমি অনামিকা দিচ্ছি, হ্যাঁ, যেহেতু বুঝতেই পারছো একটু সেন্সিটিভ ব্যাপারটা, একটা মেয়ের ব্যাপারে। তো তো বলছে যে হঠাৎ শুনেছি ওর মা আর কি চিৎকার করে ডাকছে, কই গেলি তুই, কই গেলি। হ্যাঁ, মানে আফর নাই দুপুর নাই, কোন জায়গায় বাইরে যায় মেয়েটারে, কোয়াও লাভ নাই। হ্যাঁ, কোনো জায়গায় শান্তি দিল না আমরা, এরকম করে কথা বলছে, মানে আমাদের বাঙাল ভাষায় কথা বলছে। ঠিক আছে, তো মেয়েটার যেমন কোনো ভ্রুক্ষেপ নেই, জানো তো, মা যে এত করে ডাকছে মেয়েটার কোনো ভ্রুক্ষেপ নেই। তো তখন তড়িৎ বাবু বলছে যে ওই দ্যাট টাইম ওয়াশরুম থেকে বেরিয়েছি আমি যাব, মেয়েটাকে ক্রস করেই আমাকে যেতে হতো। মেয়েটাকে যেই ক্রস করেছে রুমকে, তুমি বিশ্বাস করবে না, মনে হবে কি অন্নপ্রাশনের ভাত আমার উগড়ে আসবে। মানে এত সুন্দর মেয়ে, এত ভালো মেয়ের গায়ে যে এত মানে গন্ধা একটা গন্ধ, তুমি বিশ্বাস করো অন্নপ্রাশনের ভাত মনে হয় বমি হয়ে বেরিয়ে আসবে, এতটাই মানে পেট পাকিয়ে গেছে ওর গায়ের গন্ধ শুনে। মানে কি বলবো, যাকে তুমি পছন্দ করো, যাকে তুমি ভালো মানে পছন্দ, কাইন্ড অফ ইনফ্যাচুয়েশন, যে তুমি লাইকিং এর একটা লিস্টে চলে এসছে, তুমি লাইক করো, তার গায়ের থেকে যদি এরকম গন্ধ, তোমার এরকম একটা দশা হয়, ভাবতে পারছো কেমন মেন্টাল কন্ডিশন হবে বেচারা তড়িৎ বাবুর। তো যাই হোক, তড়িৎ বাবু তো গেছেন, কিন্তু উনি ঠিক ঠাহর করতে পারছেন না এরকম গন্ধ তো কোনো মানুষের, মানে বলছে এত বড় হয়ে গেছে, ওই যে ওই গন্ধটা এখনো আমার মাথায় রয়ে গেছে, ওই রকম গন্ধ কিন্তু আমি কোনোদিনও কোনো মানুষের না গায়ের থেকে পেয়েছি, না আজ অব্দি কাউর থেকে পেয়েছি, মানে ওইটা ফার্স্ট অ্যান্ড লাস্ট। হ্যাঁ, ঠিক আছে, তো মেয়েটা বলে আমি তো বাথরুমে ঢুকে গেছি, তারপর মা নিয়েছে না কি হয়েছে, যখন আমি বাথরুম থেকে বেরিয়ে আসলাম তখন কিন্তু মেয়েটা ছিল না। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম করছে। তো একদিন কি হয়েছে, আহ অনেক সময় রেলিং এ দাঁড়িয়ে থাকলে মেয়েটাও দাঁড়ায়, কিন্তু তড়িৎ বাবু বলছে যে ও কিন্তু আমার দিকে এরকম ভাবে কোনো, হয়তো আমি তাকিয়েছি, ও কিন্তু আমার দিকে তাকায়নি, ও হয়তো এরকম করে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় করে কিছু বলছে, এরকম করে বলছে, ওরকম করে মনে হচ্ছে। কিন্তু মানে কার সঙ্গে যে কথা বলছে ভগবান জানে। তো মানে একদিন ওর মা নাকি খুব চিৎকার চেঁচামেচি করছে, বলে আমি রেলিং এ দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ভদ্রমহিলা কি বলার চেষ্টা করছেন, কারণ সবসময় দেখি খালি ক্যাটকেট করে মেয়েটার সাথে, কেন বা ক্যাটকেট করে কিছু বুঝতে পারছি না। তারপর একসময় আমার মনে হয় যে মেয়েটার কিছু মেন্টাল ডিসব্যালেন্স আছে নাকি, মানসিকভাবে সে ভারসাম্যহীন নাকি, নাহলে নর্মাল মানুষ তো এরকম ভাবে কথা বলতে পারে না, তাই না, এরকম করে কথা বলে না একা একা। তো
তো উনি চুপচাপ করে বসে শুনছেন যে ওর মা বলছে যে চুল খুলে রাখে, চুলটার কতবার বলে চুল বেঁধে রাখতে, চুলটা খুলে রাখে পাগলের মতো। হ্যাঁ, এর জন্যই তো কোনো জায়গায় টিকতে পারি না, ভগবান যেন এখান থেকে যেন কবে সবাই বলে বলে বসে যে উঠে যাও আমাদের বাড়ির থেকে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে, মেয়েটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, কেন পেটেই মরে থাকলি না, এরকম করে বলছে আর কি। তো উনি না মানে তখন বলছে যে, তখন আমার আস্তে আস্তে ডাউটটা ক্লিয়ার হলো যে হয়তো মানসিকভাবে ভারসাম্যহীন, কারণ এরকম ভাবে তো চুল কেউ খোলা রাখে না। চুলটা সুন্দর, কিন্তু বললাম তো এরকম জটা জটা পাকিয়ে রয়েছে। তো ওই দিন কি হয়েছে, রাত্রেবেলা উনি টিউশন থেকে আসার সময় মাছ কিনে নিয়ে আসলেন, বলেছে আমরা টুকরা মাছ, ওই ছোট মাছ তো পসিবল না। আর মানে আমার টুকরা মাছ এনে, মানে মাসি ডাল ঠাল রান্না করে চলে গেছে, তার টুকরা মাছ এনে ভাজা করে, মানে কড়াইয়ে ভাজা করে দুই বন্ধু খেয়ে নেবো। তো বলছে আমি মাছের টোপলাটা করে নিয়ে আসি, ওটা কিন্তু কালো প্লাস্টিকের মধ্যে ছিল। ইন দ্যাট টাইম দেখি ওই মেয়ে অনামিকা সিঁড়ির মধ্যে, মানে ওরা তো দোতলায় থাকতো, বললাম দোতলা সিঁড়িটার মধ্যে, মানে তিনতলা এদিক দিয়ে যায়, দোতলার ঠিক ইয়েটার মধ্যে বসে এরকম করে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এরকম অ্যাজ ইফ তুমি কার সঙ্গে বসে আমরা এরকম করে কথা বলি না, ওই রকম ভাবে কথা বলছে। হ্যাঁ, তো তড়িৎ বাবু না বলছে, আমি খানিকক্ষণ না ওখানে দাঁড়িয়ে মানে আমি দেখার চেষ্টা করলাম মেয়েটা কি করছে, অথচ মেয়েটাকে আমি অ্যাগ্রেসিভ বলবো না, অনেক সময় হয় না মানসিক ভারসাম্যহীনরা একটু অ্যাগ্রেসিভ মোডে চলে যায়, ও কিন্তু অ্যাগ্রেসিভ ছিল না। তো হঠাৎ কথা বলতে বলতে আমার চোখে চোখ পড়লো, এবং চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমার না মাছের পোটলার দিকে এরকম করে লুলুপ দৃষ্টিতে এরকম করে তাকিয়ে আছে। হ্যাঁ, তো মানে এসিফ মানে কতক্ষণে আর কি মাছটা, মানে মাছের তো একটা কাঁচা মাছের গন্ধ তুমি যতই প্লাস্টিকে রাখো, যখন মাছ কেউ নিয়ে আসে এবং সামনে যদি পড়ে যাও বুঝে যাবে যে সে মাছ নিয়ে আসছে। বলছে কেমন লুলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আমি আমি সঙ্গে সঙ্গে ওকে ক্রস করে কিন্তু চলে গেছে, আর বিশ্বাস করো আবার সেই বাজে গন্ধটা আমি পেলাম, মানে ওকে যখনই আমি ক্রস করতাম ওই বাজে গন্ধটা কিন্তু আমি পেতাম। তো ওনারা তো গেছেন, যাওয়ার পর মানে কিরকম মানে বলছে গাও গুলাচ্ছে, তো বুড়নকে বললাম যে বুড়ন বাবা, মানে বুড়ন ভাই তুই মাছটা ভাজা করে নে, আমার না কেমন গা গুলাচ্ছে, আমি একটু চান টান করে আসি। তো বুড়ন বলছে ঠিক আছে। ও ওর মানে সাবজেক্ট একদম একই রকম ছিল না, হয় না কারোর ইকোনমিক্স থাকে কারোর অ্যাকাউন্টেন্সি থাকে, ওই রকম টাইপের কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল দুজনেই। তো ঠিক আছে, বুড়ন তো এরকম করে মাছ ভাজা করছে। তো মাছ টাছ খেয়ে না তখন মানে বুড়নের সঙ্গে কথা বলতে, জানিস আজকে আসার সময় দেখছি মেয়েটা না কেমন লুবুক দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, তখন বুড়ন বলছে আরে ওরা তো নিরামিষাশী, হ্যাঁ মেয়েটা বোধহয় মাছ খেতে পারে না বলে এরকম ভাবে তাকাচ্ছিল। বলছে জানি না, মানে আমার না দৃষ্টিটা ভালো লাগেনি। বুড়নকে তরিৎ বাবু বলছে, বলছে আমি বুড়নকে এরকম করেই বলছি। তো বলছে তুমি বিশ্বাস করো না, ভাত টাত খেয়ে শুয়েছি, যেহেতু কালকে সকালে আবার আমাদের কলেজ আছে, আমরা তো পড়াশোনার জন্য এসেছি, কলেজও করতে হবে টিউশনও করতে হবে। হঠাৎ 12:30 ঠিক পরে দরজার মধ্যে ঠক 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 ধাক্কা। কি হলো কি হলো, ঠকঠক করে ধাক্কা। আচ্ছা, এর আগে একটা কথা বলতে ভুলে গেছি। একদিন কি হয়েছে, এই মাছের ইনসিডেন্টের আগে একদিন ওদের বাড়ির থেকে না রাত্রেও 12টার পরে ধুম কান্না, মানে মেয়েটার কান্না বোঝা যাচ্ছে, এবং বাবা মা খুব ভাবে ওকে ইয়ে করছে আর কি, কিছুতেই মানে যেটা আর কি দেখো ভিতরে তো দেখে কি, মানে ভিতরে তো ঢোকেনি, যেটা বোঝা যাচ্ছিল মেয়েটা বোধহয় দাপাদাপি করছিল, ওকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর পুরো ভাড়াটিয়ারা অনেকেই তো দেখো কাজে ঠাজে যায়, সারা রাত্র ঘুমোবে, আর এরকম যদি অসুবিধা হয় পরের দিন কাজ কি করে যাবে। তো মালিককে বলছে, মানে পরের দিন সকালে মালিককে কমপ্লেন করেছে যে দেখুন কি নতুন ভাড়াটে, এরকম তো কোনোদিনও দেখিনি, এত বছর ধরে আছি আপনাদের কাছে, আপনাদের বাড়িতে কি একটা ভাড়াটিয়া বসালেন, রাত্রেবেলা মেয়েটা এরকম চিৎকার চেঁচামেচি করে, এমনি ভিড় ভিড় করতে থাকে, মেয়েটা বোধহয় প্রকৃতস্থ নয়। হ্যাঁ, কেমন ভাড়া দিয়েছিলেন একটু খোঁজ খবর দিয়ে দেবেন না মেসোমশাই, আমরাও তো মানে বাচ্চা কাচ্চা নিয়ে কত ফ্যামিলি তো আপনার বাড়িতে আছে, আমরাও তো আপনারই জিম্মেদার, এরকম করে বলছে। তো বলছে ঠিক আছে দেখে নিই আরেকদিন, এরকম হলে কিন্তু তাহলে আমরা মানে উঠতে বলতে হবে, আর উপায় নেই, ঠিক আছে। তো ওই দিন কি হয়েছে, বলে 12:30টার পরে হঠাৎ যেদিন আর কি মাছ ভাজা করে খেলেন, দুম 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 করে আওয়াজ। হ্যাঁ, তো ওরা দুজনেই হকচকিয়ে উঠেছে। তো বলছে কি হয়েছে, তো বলছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে আশেপাশে, নাহলে এরকম করে কেউ ডাকবে। ওরা না ওই ভয়, মানে হয়তো নেবারের কিছু হয়েছে, হেল্প চাওয়ার জন্য হয়তো ওদেরকে ডাকছে, যেহেতু দুটো ছেলে আছে, অনেক সময় হয় না অনেক কিছু কাজ এমনি একটু ছেলেদের হেল্প চাই। তো ওরা না দরজা খুলে, দুই বন্ধু একসঙ্গে দরজা খুলে দেখে মেয়েটা দাঁড়ানো, দাঁড়িয়ে না বলছে মাছ দে, মাছ ভাজা করছিস না, খুব সুন্দর গন্ধ, মাছ দে মাছ দে মাছ দে মাছ দে মাছ দে। হ্যাঁ, কবে থেকে খাই না মাছ, মাছ দে। তো বলছে বিশ্বাস করবে না রুমকি, ওই তখনও ওইরকম বিদঘুটে গন্ধ, বাজে একটা গন্ধ কিন্তু ছাড়ছে ছাড়ছে। অ্যান্ড কি বলবো আমি তোমায়, কিন্তু তখন আমরা না মানে হতভম্ব হয়ে গেলাম। আর যতই হোক আমরা একটা ইয়ং ছেলে, সে একটা ইয়ং মেয়ে, একটা মানুষ দেখতে কি বলবে বলতো ওই রাতে। না পারতে না আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছি। যেমন পাশেই একজন কাকিমুনি ছিল, কাকিমুনি কাকিমুনি শিগগিরই আসো, তো শিগগিরই আসো আমাদের ঘরে, শিগগিরই আসো। চিৎকার চেঁচামেচি শুনে ওই ফ্লোরে
পরিবারের সবাই উঠেছে, উঠে এসে দেখে মেয়েটা দাঁড়িয়ে এবং এরকম করে দাঁড়িয়ে খালি বলছে মাছ দে, মাছ দে, মাছ ভাজা করেছিস না, মাছ দে, কবে থেকে মাছ খাই না, মাছ দে, মাছ দে। তো সবাই তো মালিককে ডেকে নিয়ে আসছে, বলছে দেখেন কিরকম উৎপাত, ওনার মা বাবাকেও, মেয়েটার অনামিকার মা বাবাকেও ডেকে নিয়ে আসা হয়েছে যে আপনার মেয়েকে আটকে রাখতে পারেন না, রাত বেরাতে এরকম দুটো ছেলে রুমে চলে যায়, এসব কি মানে সভ্যতার লক্ষণ নাকি? এগুলি ভদ্র সমাজে, আমরা ভদ্র সমাজে বাস করি, মেয়ে ছেলে মেয়ে নিয়ে বাস করি, আমাদের আমাদের এই বাড়িতে কোনোদিনও এরকম হয়নি। নিজের এরকম বয়স্ক মেয়েকে আটকে রাখতে পারেন না? বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছিলাম যে আপনার মেয়ে হয়তো নর্মাল নয়। হ্যাঁ, তো বলছে যে কি বলবো, কি করব, কি করব, দাদা ক্ষমা করবেন, ওদেরকেও মানে মা বাবা বলছে, মানে মা বাবার অবস্থা বুঝছো, বেচারাদের তো কোনো দোষ নেই। তখন বাড়ার মালিক বলছে যে আমি এই নিয়ে 2-3 বার কমপ্লেন পেয়ে গেলাম, আর সত্যি তো একটা বয়স তো মানে দুটো ইয়ং ছেলে এখানে থাকে, ও এত রাত্রে কেন আসবে? আজকে মানে ওরা ভালো বলে চিৎকার চেঁচামেচি করে ডেকে নিয়েছে, মানে ধরো কেউ যদি দেখেই ফেলতো সে তো ভাবতো না, অন্য কিছু ভাবতো। মানে জেনারেলি আমরা একটা এমন সমাজে থাকি যে রাত্রেবেলা এরকম করে থাকলে আমরা অন্য কিছুই মাইন্ডে করতাম। তো আর ঘটনাটা তো বললামই কবে। তো বলছেন যে আপনি উইদিন 1 সপ্তাহে আপনি কিন্তু বাড়ি ছাড়েন। অনেক কমপ্লেন শুনেছি, আর ভালো লাগে না, এরকম তো কোনোদিনও ভাড়াটি আমরা পাই না বলে উনি কি করলেন, মানে তখন তো মেয়ের মা মেয়েটাকে মারতে মারতে বলে নিয়ে যায়। আর ভদ্রলোক তো উপরে চলে গেলেন বাড়ির মালিক বলে, হ্যাঁ, মারতে মারতে নাকি মেয়েটাকে উপরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বলছে যে এই মেয়েটা যেখানেই যাই সেখানেই মানে আমাদের এই এই অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, পরে যেটা শোনা গেল, যেহেতু ওরা তো কলেজ থাকতো জানতো না, মেয়েটাকে নিয়ে কিন্তু প্রায় সময় হয়তো কোনো বোধহয় ডক্টরের চেক আপ করাতেই যেত। হ্যাঁ, যেহেতু বললাম এরা কিন্তু একদম অনামিকারা পুরো গ্রাম থেকে এসছে, আসামের পার্টিকুলারলি পুরো টিপিক্যাল একটা গ্রাম থেকেই এসছে, তোমার ওই কার্বি আংলং-এর ওইসব এরিয়াতে। হ্যাঁ, ঠিক নামটা যদিও আমাকে তরিত বাবু বলেননি, জাস্ট আমি মানে কার্বি আংলং-এর ওদিকে বলেছে তাই বলে দিলাম আর কি। তো যাই হোক, এই তো গেল। তো ওনারা বুঝেই গেলেন মেয়েটা একটু প্রকৃতি মানে একটু পাগল টাইপের আর কি, ইন শর্ট যেটা বলতে চাই আর কি। তো যাই হোক, এই তো চলছে। তো 1 সপ্তাহ টাইম দিয়েছে, ওরা তো হন্যে হয়ে খুঁজছে। একদিন কি হয়েছে, উনি দেখছেন যে ওই ছোট ভাইটা দিদির চুলের মুঠি ধরে টেনে টেনে ঘরে নিচ্ছে। হ্যাঁ, ঘরে নেওয়ার পর ঘরে নিচ্ছে আর বলছে যে ও মামা দেখো আবার তুমি দিদিকে ছেড়েছো, দেখো ডাস্টবিন থেকে মাছের কাটা কুটা মুখে দিয়ে এটাকে চান করাও, কিরকম ল্যাপড়া হয়ে রয়েছে। হ্যাঁ, আবার ভাইটা বলছে এর জন্যই মাছ টাছ খেতে পারি না, এর জন্যই তোমরা মাছ টাছ আমাদেরকে খেতে দাও না। হ্যাঁ, এর জন্য আমরা মানে না খেয়ে থাকি, আর এই মানুষের বাড়িতে চেয়ে চেয়ে বেড়াই। হ্যাঁ, রাত্রেবেলা মানুষের বাড়িতে মানে বাচ্চাটা মানে ছোট ছিল তো, আগের ছোটে বলছে আর কি। তো এই ক্ষেত্রে বোঝা গেল তার মানে ওরা মাছ খেত, এখন মাছটা ছেড়েছে। হ্যাঁ, মাছটা পরে মানে পরে আস্তে আস্তে সব জানা গেছে কেন মাছ ছেড়েছে। ওরা কিন্তু এটাকে ভৌতিক বলে ভাবেইনি, ওরা কিন্তু মেন্টাল মানে পেশেন্ট বলেই ওরা গুয়াহাটিতে ট্রিটমেন্ট করতে এসেছিল। তো এই এই পাড়াতেই একজন তোমার মা শীতলাকে পেয়েছিলেন। হ্যাঁ, মা শীতলা মানে কিছু একটা ভগবান, মানে শীতলা না মা মনসা, ওটা দেখতে হবে। হ্যাঁ, দাঁড়াও একটু দেখে নিই। হ্যাঁ, মা মনসাকে পেয়েছিলেন, মা মনসার ঘট পেয়েছিলেন। হ্যাঁ, এবং ওনার বাৎসরিক একটা পুজো হয়, ওই বাৎসরিক পুজোতে ওনার, উনি যদিও মানে বেশ তুমি বলতে পারো যে মধ্যবিত্ত ফ্যামিলি, ওরকম দিন আনা দিন নয়, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু এই পূজার মেইন মানে যখন ওনাকে স্বপ্নাদেশ দেন বাৎসরিক পূজায় কিন্তু ওনাকে পার্টিকুলারলি পাড়ার ঘর থেকে কিন্তু মাঙ্গন আনতে হবে। সে কেউ 1 টাকা দেখ, কেউ 11 টাকা দেখ, মানে এটা করে আনার পর পূজাটা দেবে। অনেকের অনেক রকমের তো স্বপ্নাদেশ হয়, ওনার কিন্তু এই স্বপ্নাদেশ এসেছিলেন। তো বাৎসরিক পুজো এসছে বলে ওই ভদ্রমহিলা কিন্তু, যেহেতু অনেক পুরনো মানে তরিত বাবুরা যে বাড়িতে ভাড়া থাকেন ওরা অনেক পুরনো ওই পাড়ার, তো ওনাদের বাড়ি এসছেন, এসে ওই মেয়েটা মানে মেয়েটাকে না মানে বললাম না চৌকোন হচ্ছে, মেয়েটা রেলিং এ দাঁড়ানো ছিল, তো মাঙ্গন নিতে এসছে তো নিচে, আর ডাকছে যে কোথায় গেলে গো? হ্যাঁ, দিয়ে যাও মাঙ্গন, যেটা যেটা ভালো বোঝো নিয়ে দিয়ে যাও। তো ওনাকে নাকি শুধু বাড়ির মালিক না, ভাড়াটিয়ারও কিছু কিছু দিতেন, এবং ওনারা কিন্তু সবাইকে ইনভাইট করে যেতেন যে পুজোর সময় যাবে কিন্তু মায়ের পুজোতে। হঠাৎ এরকম করে না মেয়েটার দিকে চোখে চোখ যেই পড়েছে, মেয়েটা না মানে পারলে মানে ছুটতে চলে যায়। এই কথাগুলি অবশ্য তরিতবাবু তখন ছিলেন না, কলেজে ছিলেন। উনি মানে ভাড়া ওই বললাম না পাশের বাড়ির কাকিমা পড়ে ওনাদেরকে বলেছিলেন আর কি। হ্যাঁ, যে ছুটতে চলে যায়। তো উনি ফর দ্য মানে কোনোদিনও ওই উঠান থেকে কিন্তু মাঙ্গন নিয়ে চলে যায়, উনি কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠেন, উঠে নাকি ওই অনামিকাদের ঘর অব্দি যায়, গিয়ে অনামিকার মাকে ডাক দেয়। তো উনি তো বেরিয়ে আসছেন, আসার পর না বলছে কি কি গো, তোমার মেয়ে খুব পাগলামি করে তাই না? তো
উনি তো নতুন এসেছেন, উনি উনি তো জানতেন না এরকম মাঙ্গন নিতে আসে, যারা পুরনো তারা জানতেন। তো বলছে হ্যাঁ আপনি কি করে জানলেন? বলছে কি গো কত বছর ধরে পাগলামি? বলছে নাই নাই করে তো 1 বছরের উপর হয়ে যাবে, জানি না কি একদিন কি হলো, মেয়েটা থম ধরে বসতে বসতে এখন এমন পাগলামি শুরু করলো, কি বলবো। তো বলছে ডাক্তার তো নিশ্চয়ই দেখিয়েছে, কিন্তু কোনো কিছু হিললে হয়নি না? বলছে না হিললে হয়নি, আর মেয়েটা এরকমই পাগলামি করে যে একটা বাড়িতে সপ্তাহ 10 দিনের বেশি আমরা থাকতেই পারি না, আমাদেরকে উঠে যেতে পড়ে, উঠে যেতে বলে। এই নিয়ে এটা 3 নম্বর বাড়ি, হ্যাঁ। কিন্তু এমনই অবস্থা আমাদের, আমরা তত মানে বড় লোক নই যে হোটেল থেকে ট্রিটমেন্ট করাবো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এখন দেখে এখানে না হলে হয়তো বাইরে নিয়ে যাবো, বাইরে মানে ওই সাউথ বাউতে নিয়ে যাবে আর কি, সাউথের দিকে। তো বলছি তুমি যতই ডাক্তার দেখিয়ে দাও মেয়ে কিন্তু সারবে না, হ্যাঁ। আর মেয়েটা কিন্তু মানে যে এসেছে সে গেড়ে বসেছে। বলছে মানে? আর এসব কথা শুনতে শুনতে কিন্তু বাড়ির মালিক নিয়ে নিচে নেমে এসেছে। বলছে আরে দিদি দিদি আপনি এখানে? হ্যাঁ মাঙ্গুর নিয়ে আসছিলাম। বলছে না ওনার মেয়ের ব্যাপারে কথা বলছি। তো বলছে আপনি কি করে জানেন? বলছে আমার জানতে হবে না, ওকে দেখে আমার মনে হয়েছে। তখন ওনাকে বললো যে একটা কাজ করো। বলছে কি? তো বলছে মাছ মাংস তো তোমার ঘরে আসে না? বলছে না মাছ মাংস আনি না। তখন আর কি যেহেতু আস্তে আস্তে কথা বলছে ওনার সাথে, পুরো বাড়ির ভাড়াটিয়া একদম পুরো রেলিং এ দাঁড়িয়ে আছে কি বলছে শোনার জন্য, তখন বলছে যে আমরা অ্যাকচুয়ালি মাছ মাংস খানেওয়ালা মানুষ, কিন্তু যখনই মাছ আনি মেয়েটা কাঁচা মাংস কাঁচা মাছের দিকে হামলে পড়ে, কিছুতেই কিছু লুকিয়ে রাখা যায় না। মানে পারলে ফ্রিজে, মানে যদি আমি ডিপ ফ্রিজারেও রেখে দিই, বরফ দিয়ে কাট 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 করে, মানে মাছগুলি বরফ হয়ে যায় না ডিপ ফ্রিজারে রাখলে, ওইটাগুলি কাট 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 করে খেতে থাকে, ঠিক আছে। ওটার জন্য ওরা মাছ মাংস খাওয়াই ছেড়ে দিয়েছে। ঘরে তো হয়নি, হয়তো ছেলে বাইরের রেস্টুরেন্টে যদি গিয়ে খেয়ে আসে সেটা আলাদা কথা, বাট ঘরে ওরা কমপ্লিটলি বন্ধ, অনলি বিকজ মেয়ে এইরকম করে বলে, হ্যাঁ। তো বলছে সে তো করবেই। তখন বললেন যে ঠিক আছে, মায়ের পুজো ওই দিন, তুমি অধিবাসের দিন তোমার মেয়েকে নিয়ে এসো, যা করার আমি করে দেবো, হ্যাঁ চিন্তা করতে হবে না। তো উনি তো ইয়ে পড়লেন বললেন, এবং উনি মাঙ্গনে যখন বের হতেন না ঠাকুরের ফুল টুল নিয়েই তো বেরোতেন। অনেক সময় অনেকে বলে যে মা একটু আশীর্বাদ দেন, আশীর্বাদ দিতেন। বলছে এই আশীর্বাদটা রাখো, মেয়ের ঠান্ডা হবে, মেয়ে হয়তো একটু বেশি ঘুমোবে, চিন্তা করবে না, হ্যাঁ। আহ মেয়ে হয়তো একটু বেশি ঘুমোবে, তোমরা জাস্ট ওই দিনটা অধিবাসের দিনটা তুমি এসে নিয়ে এসো। তখন কি করলেন, ওই দিন অধিবাসের দিন বাড়ির মালিক নি তড়িৎ বাবুর যে মানে একদম লাগা থাকতেন কাকিমা, কাকিমা বলে যাকে আর কি ডেকেছিলেন উনি ওই রাতে, ওই কাকিমা ওরা সবাই গেছেন মেয়েটার সঙ্গে, হ্যাঁ। মেয়েটার মা ওরাও গেছেন, বিকজ ওরা তো পাড়াটাতে নতুন। তখন আস্তে আস্তে বললো যে এরকম এরকম মেয়েটার জন্য এরকম করে আসা, সবকিছু ইয়ে ঠিয়ে করে। আর মানে বাবা আসতো যেত, যেহেতু বাবার তো কাজ আছে না, বিজনেস আছে, বাবা তো সবসময় এখানে পড়ে থাকলে হবে না, তো খুব কষ্ট হচ্ছিল মার ম্যানেজ করতে। আর যাই হোক নিজের গর্ভের সন্তান তো এরকম করে তো ফেলেও দেওয়া যায় না বলো, তো সবাই চেষ্টা করে যে অ্যাট দ্য এন্ড অব্দি ওকে যদি সুস্থ করে তোলা যায়। একদম এক্স্যাক্টলি ওই রকমই কিন্তু হয়েছে, তাই তো। তো তখন ওই মন্দিরে গেছেন, যাওয়ার পর না মানে ও তো ঢুকবে না, অনামিকা কিছুতেই ঢুকবে না, কিছুতেই ঢুকবে না, হ্যাঁ। তো বলছে কিরে আয় রে আয় আয় আয়, ঢুকবি না? ঠিক আছে তুই উঠানে বস, তুই উঠানেই বস। তো এরকম করে উঠানকে নাকি উঠানে পিঁড়ি পেতে দিয়েছে, কাঠের পিঁড়ি যে হয়, পিঁড়ি পেতে দিয়েছে, সেখানে অনামিকা বসেছে। বসার পর ওই যে পাটকাঠি আছে না, যেহেতু ওনার তো পুজো হয় যজ্ঞ আদি হয়, পাটকাঠিও লাগে, পাটকাঠি দিয়ে পুরো অনামিকা যে পিঁড়িটাতে বসেছে ওখানে পুরো একটা সার্কেল করেছে, হ্যাঁ। ওনার কিন্তু মানে মন্দির যে মনসার মন্দির লাগোয়া যে এমনি উঠান পাকা, কিন্তু ওই চত্বরটা কিন্তু মাটির, হ্যাঁ। ওটা কিন্তু পাকা করতে দেননি, এটা সব মানে উনি যা যা করেছেন সব স্বপ্নাদেশ পেয়েই করেছেন, হ্যাঁ। তো এরকম করে সার্কেল করে দেন, করে দেওয়ার পর তোমার বসেছে, বসার পর না ওকে জিজ্ঞেস করছে তুই কেন ওকে ধরেছিস? তো বলছে ও বলছে যে আমার ভালো লেগেছে তাই ধরেছি। তো বলছে মেয়েটাকে এত কেন কষ্ট দিচ্ছিস? বলছি কই কষ্ট তো দেই না, ওকে কোথায় কষ্ট দিচ্ছি, ওকে তো কিচ্ছু করি না, হ্যাঁ খালি আমার খেতে যেটা ভালো লাগে আমি ওকে বলি, বা ওর সঙ্গে কথা বলি, আমি তো ওর ভালো বন্ধু হয়ে গেছি, ওকে তো সবসময় সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখি। তো এরকম করে বলছে। তো তখন বলছে যে না তুমি তো এই পৃথিবীর নয়, তো তোমার সঙ্গে মানুষের বন্ধুত্ব কি, তোমার তো যেতে হবে বলেই উনি মানে ওনার যা যা রিচুয়ালস করা শুরু করলো, কিছু না ঘটের থেকে জল এনে মাথার মধ্যে ছেটানো শুরু করলো, আর ও তো চিৎকার, ওরে বাবা চলে গেল চলে গেল বলে খুব চিৎকার। তো বলছে যে আমি তোকে এমন ভাবে করে দেবো তুই মুক্ত হয়ে যাবি, তুই আর পৃথিবীতে থাকতেই পারবি না বলে কন্টিনিউয়াসলি নাকি প্রায় 1.5-2 ঘন্টার মতো যাগযজ্ঞ চলে। এবং আফটার দ্যাট বলেছে পরের দিন পুজোর সময়ও মেয়েটাকে নিয়ে আসতে, এবং কন্টিনিউয়াসলি 3 দিন এসেছিলেন, 3 দিন ওকে নিয়ে যেতে বলেছিলেন। এবং মিরাক্কেল যেটা হয় না বলে না, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর, মেয়েটা কিন্তু মানে কি বলবো আশ্চর্যজনক ভাবে মেয়েটা কিন্তু সুস্থ হয়ে উঠলো।
তো তরিতবাবু এটাই বলছে যে অনেকে হয়তো ভূত প্রেরত মানে না রুমকি, তুমি সবসময় বলো যে যারা বিশ্বাস করে না তারা এন্টারটেনমেন্ট হিসাবে বা ওই গল্প ছোটবেলায় যে গল্প শুনতেন ওই নস্টালজিক ফিলিং হিসাবে নাও, কিন্তু নিজের চোখে যেটা দেখছি সে দেখেছি বা নিজের চোখে সামনে যেগুলি ঘটে চলেছে সেটাকে মিথ্যা কথা বলি কি করে? একদমই তাই তরিতবাবু, আমি সবসময় তাই বলি যে যারা দেখেছে বা যারা ভুক্তভোগী তারা কিন্তু পুরো হাড়ে হাড়ে টের পাবেন হয়তো যখন যারই ঘটনা শোনায়, বুঝতে পারেন হয়তো ঘটনার ডেপথটা বা গভীরতাটা কতটুকু। কিন্তু এমন অনেকেই তো আছেন যারা হয়তো দেখেননি, যাদের কাছে শুধু এসব গল্প ছাড়া আর কিছুই নেই, ওদের উদ্দেশ্যে আবারও বলছি যে গল্প ভেবে নিয়ে নেবেন, ছোটবেলার গল্প শোনার অনুভূতিটা হয়তো খানিকটা ফিরে পেলেও পেতে পারেন। তো চলো বন্ধুগণ, আজকের এপিসোডটা কিন্তু আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।